প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন চলে আসছে একটা নির্জন মাঠের ভিতরে। আইসে দেখতে পাচ্ছি কৃষক ভাইয়েরা কাজ করছে। ভাই, আপনারা আসলে মূলত আপনার জমিতে দেখছি প্রচুর আগাছা, আবার এর ভিতরে দেখছি যে আবার কুপাচ্ছেন, আবার কি করছেন একটু বোঝাবেন কি আমাদের? এই যে ঘাস বেশি তাই তো কেটে দিলে জোর করে যদি আমার যে ঘাসটা বেশি হয়ে গেছে, তাই তো? ঘাস অবশ্যই দিস তা কেবল মারার ভাব হচ্ছে তা এই যে নাইরে দিলে গাছে জোর ধরবে না। ও, মানে যে মাটিটাও নেড়ে দিচ্ছেন এই যে জোর ধরবে গাছে এবং হচ্ছে এলাকা ঘাসটা মরে যাবে না। ঘাসটা মরে যাবে না, সেই কারণে ওই মাটিটা কুপিয়ে দিচ্ছেন, হ্যাঁ। মাটিটা আগলা করে দিচ্ছেন। শুকিয়ে গেলে জোর ধরবে না। আগাছায় মারার জন্য যে কীটনাশকটা দিয়েছেন, এটা ভুট্টার কোনো ক্ষতি করবে না? না না যে ভুট্টার পাতা পুড়িয়ে গিয়েছে, ও যা হইলো ওই সার দিয়ে হইলে আগে ঢ্যাপ সারে সেইটাতে। আপনি এই আগাছা মারার জন্য স্প্রে করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এটা আপনার যে আগাছা মারিয়েছেন, এই যে ভুট্টা গাছের এই যে কাঁচা পাতা যে পুড়ে পুড়ে গেছে, এটা আগে যে রাসায়নিক সারগুলো দিয়েছিলেন তার পার্শ্ব প্রতিক্রিয়ায় সেইটাই আরাম নিয়ে পড়লে সেটাই আরাম হয়ে জড়ি জড়ি গিয়ে আপনি নিয়ে বুনলে আরাম হয়। আপনি যে ভুট্টা লাগাইছেন, এই গাছগুলো এই যে এমন হলুদ হলুদ হয়ে যাওয়ার কারণটা কি? ওই যে কি করতে এসে যেমন তো বুঝতে পারছি না। আমার যতটুকু মনের মধ্যে বলছে এই জমিতে কি আপনি জিপ সার দিয়েছেন? যে সারটা দেওয়া হয়নি। আর এই জিপ সারের সংকটে এই গাছটা একটু হলুদ হলুদ ভাব, মাটিতে উনুন চেপেছে একটু। হ্যাঁ ওই তাইতে এখন খুব আইনি হচ্ছে মাটিটা কুপিয়ে দেন এবং জিপ সার বুনিয়ে দেন। কৃষক ভাই এই ঘাটতিটা বুঝতে পারে নাই, সার দিয়েছে। কি কি সার দিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন? ঢ্যাপ সার আর হচ্ছে ইউরিয়া দিছি আর পটাশ দিয়েছেন? পটাশ আগে এর নিচে দিছি, বরণ দিয়া আছে আর নিচে খালি জিপ সারটা বাদ দিয়া আছে। জিপ সারটা দেওয়া বাদ দিয়েছে, আর জৈব সার দেন। জৈব সার দো বাইনে থইছে এখন। তা বন্ধুরা, এই কৃষক ভাই পরিশ্রম করছে সব দিকে, এই জমিতে সেচ দিয়েছে গতদিন, যা বুঝতে পারছি। উনুন চেপেছে মাটিতে কিছুটা, উনুন চেপেছে, একটা দাবা দাবা ভাব। লাল যেসব কৃষক ভাইরা এই আবাদ করবেন, অবশ্যই জিপসাম সারটা ব্যবহার করবেন এবং জৈব সার ব্যবহার করবেন, সাথে অন্যান্য রাসায়নিক সার যা আছে এগুলো ব্যবহার করবেন, তাহলে আপনার সুন্দর ফসল হবে এবং ফসলটা সুন্দর হবে। পাশে একজন কৃষক ভাই, একই পাশাপাশি জমি আপনি দেখতে পাবেন, পাশাপাশি জমি, কিন্তু এখানে জৈব সার ব্যবহার করেছে। এই জৈব সার ব্যবহার করার কারণে এর ফসলটা দেখেন আপনি, এই একই সাথে ফসলটা বোনা এবং লাগানো, এখানে এক সময়ই লাগানো, এখানে স্বাস্থ্যটা ভালো হয়েছে। ইনি জিপসাম সারও ব্যবহার করেছে এবং জৈব সার ব্যবহার করেছে, কারণ জৈব সারে একটা শক্তি আলাদা, আর মাটির উর্বরতা বৃদ্ধি করে, সে কারণে ফসলটা এত সুন্দর হয়েছে এবং পোকামাকড়ও খুব কম আছে। মনে হচ্ছে স্প্রে কয়েকটা করেছে। কৃষক ভাইয়ের সাথে দেখা হয় নাই, তবে এই জমিটা দেখে আমি আসলাম মূলত। আর পাশের জমি একই সাথে লাগানো, অথচ ফসলটা অতটা ভালো হয়নি, সে কারণে বুঝতে পারছেন। অবশ্যই সবজি ক্ষেত করেন এবং ফসলের ক্ষেত যেটাই করেন, জৈব সার বেশি বেশি ব্যবহার করবেন। জৈব সারের প্রচুর উপকারিতা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।